আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুরু করতে যাচ্ছি আমার ইউটিউব জগতের ফার্স্ট ভিডিও। তো আজকে বাসায় রান্না করেছিলাম বিরিয়ানি। আমার হাতের বিরিয়ানি সবাই পছন্দ করে, এজন্য আমি রান্না করি। তো প্রথমেই জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, চিনাবাদাম এগুলো ব্লেন্ড করে রেখে দেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখবো। কিছুটা বেরেস্তা করা পেঁয়াজ কড়াইয়ে রেখেই সেই তেলের মধ্যেই পেস্ট করা মশলা, লবণ, গোটা গরম মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধ দিয়ে মিষ্টির দই ফেটিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা আসলে ভালোবাসে, বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। যার পছন্দ না সে অ্যাভয়েড করতে পারেন, টক দই দিতে পারেন। তো তারপর আমি লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তেল উঠে গেলে তখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর সেই কষানো মশলার মধ্যে কেটে ধুয়ে রাখা, ভালোভাবে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর অন্য একটা প্যানে আলু ভেজে নিতে হবে বিরিয়ানিতে ব্যবহার করার জন্য। তারপর বেরেস্তায় চিনি মাখিয়ে রেখে দিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। আমাদের বাসার সবাই বিরিয়ানিতে আলু অনেক পছন্দ করে। তারপর আলু ভাজা হয়ে গেলে তুলে নিয়ে বড় একটা পাতিল নিলাম। এখানে অনেকগুলো চাল রান্না হবে এই জন্য। তো প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে ভেজে হালকা করে ভাজতে হবে। তারপর চাল দিয়ে অনেকক্ষণ ধরে 10-12 মিনিটের বেশি ভেজে নিতে হবে। তারপরে যতটুকু চাল নিলাম তার দ্বিগুণ পানি দিয়ে চাল ফুটে গেলে তার মধ্যে বাদাম, কিশমিশ, কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে লবণ দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর সেই চাল ফুটে গেলে তার মধ্যে মাংস, পেঁয়াজে যেই চিনি মাখিয়ে রাখছিলাম সেটা দিয়ে লবণ টেস্ট করে ঘি দিয়ে দমে বসিয়ে রাখলেই হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়। এর মতো এখানেই শেষ করছি।